অনেকে কমেন্টস করেছিলেন যে কিভাবে সোল্ডার করতে হয় সেটা দেখানোর জন্য। তো আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি। তবে সোল্ডারিং করার যে যার আলাদা আলাদা কিন্তু প্রসেস থাকে, টেকনিক থাকে। আমার যেটা আমি যেভাবে করি সেটা আমি আপনাদের দেখাবো। ফার্স্টে যেটা করতে হবে, এই যে আয়রনটাকে ভালো মতন গরম করার জন্য আগে থেকে এটাকে বসিয়ে দিতে হবে। আর আয়রন শুরু করার আগে সামনে যে দেখুন কালো যে আয়রনের যে এইগুলো থাকে কার্বনগুলো, সেটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে। সেটা আপনি কোনো কাপড় দিয়েও ক্লিন করতে পারেন, অথবা ছুরি দিয়ে সামনের মাথাটা ক্লিন করে নেবেন। কারণ এখানে ওই যে এইগুলো জমে থাকে, কি বলে, রজনগুলো জমে থাকে, সেগুলো নাহলে কালো হয়ে যাবে। একটু পরিষ্কার করে নিলে হবে, পুরোপুরি পরিষ্কার করতে লাগে না। একটু সামনে মাথাটা কালোগুলোকে তুলে দেবো, আবার যখন সোল্ডার করব এগুলো আবার কালো হয়ে যাবে। আর এর আগে তো আপনাদের দেখিয়েছি আপনারা সোল্ডার করতে গেলে আপনাদের কি কি লাগে, তো সেটা তো দেখিয়ে দিয়েছি, অথবা আপনাদের অসুবিধা নেই। তো আয়রনটা আমি এবার গরম করতে বসিয়ে দিই। এরকম একটা ভেরো বোর্ড নিতে হবে, যে ভেরো বোর্ডে আপনারা ঠিকঠাক সার্কিটটা বানাতে পারবেন। ফার্স্টে আপনাদের এরকম যে সার্কিট আপনারা রেডি করতে চাইছেন সেই সার্কিট আপনাকে আগে ড্র করে নিতে হবে। ড্র করে রাখার পরে সেই সার্কিট দেখে দেখেই আপনাদের এই যে জিরো পিসিবি বোর্ডগুলো আছে বা ভেরো বোর্ড বলতে পারেন, এখানে আমি কম্পোনেন্টগুলো বসাবো। তো সার্কিট তো আমার রেডি আছে, আর কম্পোনেন্টগুলো আমি বেছে নিয়েছি যে কি কি কম্পোনেন্ট এখানে ইউজ হচ্ছে, সেই কম্পোনেন্টগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। সেকেন্ড কাজ হচ্ছে, এই যে ভেরো বোর্ডটা যদি নতুন হয় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু একটু পুরনো হলে ব্যাক সাইডটা যেটাতে আমরা সোল্ডার করব সেই জায়গাটা ভালো করে ক্লিন করতে হবে, নাহলে ওপরে সালফার পড়ে যায় বা কালো কালো হয়ে যায়, তাতে সোল্ডারিং ভালো হয় না। ক্লিন করার জন্য যে কোনো থিনার দিয়েও করতে পারেন, বা পাতলা একদম মিহি যে সিরিজ পেপার হয় ওটা দিয়েও আপনারা হালকা এটা রাফ করে নিতে পারেন। আমি এখানে থিনার দিয়ে আমি এটাকে ক্লিন করে নেব। ক্লিন না ভালো হলে আপনার সোল্ডার ভালো হবে না, এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। যত ভালো ক্লিন থাকবে, নতুন থাকলে কোনো অসুবিধা হয় না। আর আপনারা যখন এরকম ভেরো বোর্ডগুলো কিনবেন, কোনো একটা কাগজের ভেতর মুড়ে রাখবেন। ওই খামগুলো পাওয়া যায় সেরকম কাগজে মুড়ে রাখবেন। মুড়ে রাখলে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এগুলো পড়ে না। মুড়ে প্লাস্টিকের ভেতর বা পাউচের ভেতরে, যে প্লাস্টিক পাউচগুলো হয় তার ভেতর আটকে রেখে দেবেন। সেকেন্ড হচ্ছে, এই যত কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের লেগগুলোকে আমাকে ক্লিন করতে হবে। এরকম টুইজার দিয়ে বা চিমটি দিয়ে এটাকে এগুলোকে ক্লিন রাখতে হবে, যাতে এতে সোল্ডার খুব সহজে ধরে যায়। নতুন কম্পোনেন্ট হলে কোনো অসুবিধা হয় না, যখনই পুরনো হয় তখনই সমস্যাগুলো হয়। আর আপনারা কি ধরনের আয়রন পেস্ট ইউজ করবেন আমার কিন্তু পুরনো ভিডিওতে দেখানো আছে, আপনারা সেটা গিয়ে দেখতে পারেন। সেটা হচ্ছে, এই সার্কিট বানানোর আগে আপনাদের কিন্তু সার্কিটের যে কম্পোনেন্টগুলো আছে, যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, পিএফ মানে নন পোলার ক্যাপাসিটার, আর পোলারিং ক্যাপাসিটার বা আইসি, কিভাবে কানেক্ট করবেন সব কিছু কিন্তু সোজা উল্টো আছে, এর প্লাস মাইনাস আছে, সেইভাবে কিন্তু কানেক্ট করতে হবে। রেজিস্ট্যান্স যেরকম, এর কিন্তু প্লাস মাইনাস কোনো কিছু নেই, উল্টো লেগ হলেও হবে, মানে এদিক দিয়েও বসাতে পারবেন, এদিক দিয়েও বসাতে পারবেন, যে কোনো একদিক দিয়ে বসানো যায় রেজিস্ট্যান্স। সেরকম এটা একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি, এটাও কিন্তু কানেক্ট করার নিয়ম আছে, সেইভাবে কিন্তু সব আপনাকে জানতে হবে, যেটা এটা কিভাবে কানেক্ট করতে হয়, ট্রানজিস্টার কিভাবে কানেক্ট করতে হয়, কোন পিনে কোনটা এমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টর, সেটা জানতে হবে। না জানলে আপনি ইন্টারনেটে সার্চ করুন ট্রানজিস্টারের নাম্বার দিয়ে, সেখানে পিন আউট দেখিয়ে দেবে, আইসি হোক বা যে কোনো ট্রানজিস্টার হোক, এগুলো দেখিয়ে দেবে। এইটা দেখুন, যে ট্রানজিস্টারটা নিয়েছি সেটার হচ্ছে ফার্স্ট পিনটা আমার দেখুন এমিটার, তারপরে বেস, তারপরে কালেক্টর। তো সেই মতন এটাকে আমি বসাবো। বেসটা হচ্ছে মাঝখানে, আর কালেক্টরটা কোন দিকে রাখবো, আর এমিটারটা কোন দিকে রাখবো। এমিটারে যেহেতু আমি সবসময় গ্রাউন্ড দেবো, তো
তো সেটা আমি নিচের দিকে রাখবো, আর পজিটিভ ভোল্টেজ মানে কালেক্টর পজিটিভ ভোল্টেজ দেব, তো সেখানে আমি উপরের দিকে রাখতে চাইছি। তো এই সার্কিটে দেখুন বেসের সাথে এখানে একটা 4.7 এমএফডি 50 ভোল্টের ক্যাপাসিটার আছে। তো আমি সেই মতন এগুলো কিন্তু ধীরে ধীরে বসিয়ে নেব। কি আছে, পজিটিভ লেগটা আছে, তো পজিটিভ লেগটা আমি এভাবে বসিয়ে নেব, যেহেতু এর সাথে কানেক্ট হবে। এই যে, তো এইরকম দেখে দেখেই কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। আবার বেসের সাথে কালেক্টরের জন্য একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে 220 কে। তো এখানে 220 কে আমি আলাদা করে রেখেছি। রেজিস্ট্যান্সের মানটা আপনাদের বার করতে জানতে হবে। তো এখানে কালেক্টর থেকে আমি একটা 220 কে রেজিস্ট্যান্স কানেক্ট করে দিচ্ছি, এটা এখানে থাকবে। তো পুরো কাজটা আমি করে নিই, তার কারণ এটা আস্তে আস্তে এরকম করে দেখে দেখে এটা আপনাকে সব অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে। তো এইভাবেই করতে হবে, যেটা যার সাথে কানেক্ট আছে সেইভাবে কম্পোনেন্টগুলো বসিয়ে আগে রেডি করে নিতে হবে। তো এইভাবে কম্পোনেন্টগুলো আমি বসিয়ে নিয়েছি। এই যে এখানে একটা ডায়োড দিয়েছি, এখানে পজিটিভ ভোল্টেজ ইনপুট হবে, 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রেগুলেটর আইসি দিয়েছি, সেখান থেকে এখানে সাপ্লাই সব গেছে। আর এটা হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার, মানে যেখানে ভোল্টেজটা হয়েছে, ফিল্টার হয়েছে, তারপরে এখানে একটা পাওয়ার ক্যাপাসিটার দেওয়া হয়েছে। ওকে, তো এই পাওয়ার ক্যাপাসিটারের পরে এখানে একটা খুব কম মানের একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, দিয়ে কালেক্টরে ভোল্টেজটা ইনপুট হয়েছে। সেই মতন আমরা এটাকে কানেক্ট করে দেখে নিয়েছি না ঠিকঠাক আছে। এরপর আমরা এগুলো সোল্ডার করব কিভাবে, হাতে ধরেও করতে পারেন, আর আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকলে খুব ভালো হয়। তবে যারা ফার্স্ট ট্রাই করছেন তারা কিন্তু স্ট্যান্ডে করলে আপনাদের সুবিধা হবে। তো আমি এক এক করে আমি কম্পোনেন্টগুলো কিভাবে সোল্ডার করছি দেখুন। সবগুলোতেই যতগুলো পয়েন্ট আছে একবারে না দিয়ে আপনি অল্প অল্প কাজ করতে পারেন, অল্প অল্প এগোতে পারেন, অসুবিধা কিছু নেই। তো আমি এটাকে যখন এটা সোল্ডার করব কিভাবে করছি দেখুন। যেহেতু এক হাতে করতে হচ্ছে, সোল্ডার ওয়্যারটা এইভাবে সোজা করে রেখে দেব। এরপরে ঠিক গোড়ায়, একদম গোড়ায় একটুখানি ধরে রাখলেই দেখুন সোল্ডার হয়ে যাবে, একদম গোড়ায়। সোল্ডার হয়ে যাওয়ার পরে এটাকে কাটিং করে নেবেন। এবার নেক্সট যে কম্পোনেন্ট আছে সেটাকে সোল্ডার করবেন। ঠিক আছে, এই একটা করে দিলাম, লেগগুলো কেটে দিই। যে লেগগুলো একসাথে জয়েন্ট হবে সেগুলো কাছাকাছি করা আছে। আচ্ছা, সব কম্পোনেন্ট আমি এখানে সোল্ডার করে নিয়েছি, এটা একটু বেঁকে গেছে। তো এইখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এমনভাবে কম্পোনেন্টগুলো কানেক্ট করবেন যাতে যদি আমি তার দিয়ে লাইন এদিক থেকে ওদিকে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে যেন কোনো কম্পোনেন্টের উপরে না চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই কম্পোনেন্টগুলো বসাতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে লেগগুলো আছে, এই লেগগুলো আমরা কোনো সময় এরকম বসে, ধরুন এই কানেকশানটা যদি এইখানে আসে, এরকম বাঁকিয়ে এইভাবে কিন্তু কানেক্ট করব না। এই লেগগুলোকে কিন্তু এরকম বাঁকিয়ে এভাবে সোল্ডারিং করব না। তার কারণ যখন আমাদের কম্পোনেন্ট কিছু চেঞ্জ করতে হবে তখন কিন্তু ওই লেগগুলো তুলতে খুব মাথা খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, এই কানেকশানগুলোকে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য আমরা সরু তার ইউজ করব। সেটা কীরকম, ধরুন এরকম তার আমরা কিনে কানেক্টিং ওয়্যার ইউজ করি। এই ওয়্যারগুলোকে আমরা ভেতর থেকে এরকম সরু তার বার করে নেব। এই যে সরু তার, এর থেকে সরু তার হলে ভালো হয়। দিয়ে এটাকে কিন্তু এইভাবে পাকিয়ে নেব,
তামার তার আপনারা এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, তামার তারের উপরে কোটিংটা তুলে এভাবে বানিয়ে রাখতে পারেন। যত সরু হবে তত ভালো হবে, কারণ সোল্ডারিং করার পরে আর কিছুটা মোটা হয়ে যায়। তো আমার কাছে এর থেকে আর সরু নেই, এটা পাওয়া যায় সরু, সেটা নেই। হয়ে গেল। এতে এবার আমরা পেস্ট লাগিয়ে দেবো ভালো করে। এটাকে হয়ে গেল। এইভাবে করে নিলে কি হয়, এইগুলো দিয়ে কানেক্ট করতে খুব সুবিধা হয়। কোথাও যদি এরকম মোটা থেকে যায়, আর একবার আপনারা পেস্ট একটুখানি দিয়ে দেবেন, তাহলে এটা একদম স্মুথ হয়ে যাবে। দেখুন এইভাবে তৈরি করে নেবেন। এইবার আমার যেমন কানেকশান, এই যে নেগেটিভটা এর সাথে কানেক্ট হবে, দিয়ে এদিক থেকে আমি এদিক থেকে একটা নেগেটিভ ইনপুট দেব। তো এই নেগেটিভটা এর সাথে কানেক্ট হবে বলে এর সাথে আমি এইভাবে কানেক্ট করছি। দেখুন, যেগুলো দেখানোর আপনাদের দেখিয়ে দেবো। সোল্ডারিংটা হচ্ছে একটা আর্ট, বুঝেছেন? সোল্ডারিংটা হচ্ছে আর্ট। যে যত ভালো সোল্ডারিং করবেন, ডিজাইন করবেন, তত দেখতে ভালো লাগবে। এইখান থেকে আমি নেগেটিভটা এই দিক পর্যন্ত দেব, তার কারণ এখানে নেগেটিভ আসবে, আবার আউটপুটের জন্য একটা নেগেটিভ দরকার পড়বে। ক্যাপাসিটরের নেগেটিভ, এই যে নেগেটিভ প্লেগ, এটা দিয়ে যাবে। এখানে আর শোল্ডারের দরকার নেই, কারণ ওখানে শোল্ডার অলরেডি আছে। এই পোটেনশিওমিটারটার লেগগুলো কিন্তু একটু মোটা আছে, তো সেক্ষেত্রে আমাদের একটু সরু কিছু টপনার দিয়ে বা কিছু দিয়ে পয়েন্টগুলো একটু বড় করে নিতে হবে। এখানে একটা পড়বে, এখানে একটা বাদে বাদে। যত আপনি কানেকশান করবেন সব এরকম তার দিয়ে, এই যে এরকম তার দিয়ে এইভাবেই করবেন, তাতে আপনার জিনিসটা ভালো হবে। এই যে এমিটারের পয়েন্ট, এটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। তো গ্রাউন্ড কোথায় আছে? এখানে। তার মানে আমাকে এই সাইড দিয়ে সাবধানে তারটা নিয়ে যেতে হবে। এখানে ছোট ছোট যদি গ্যাপ থাকে একটার পর, সেখানে আপনি কম্পোনেন্টের লেগটাকে মুড়ে ওটাকে করতে পারেন, না করাই ভালো। তো আমি পাশাপাশি থাকলে তবেই করি, না হলে করি না। পাশাপাশি না থাকলে মানে পরে কম্পোনেন্ট চেঞ্জ করতে খুবই অসুবিধা হয়, খুব অসুবিধে। যারা কাজ করে এই লেগ মুড়ে, পরে বোঝা যায় কাজটা লেগ মুড়ে করলে কি হয়, সুবিধা হয়, মানে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু এই সমস্যাটা থেকে যায়, আর কিছু না।
অনেকেই বলেছিলেন যে এরকম লাইভ দেখাতে অসুবিধে কিছু নেই, অনেক সময় যায় তো এতক্ষণ ধরে রেকর্ডিং, সেটাকে আবার কাটিং করে এডিট করা, তারপর আপনারাও এতটা ধৈর্য ধরে দেখবেন কিনা সেটাও একটা ব্যাপার, সব কিছু মিলে একটু লেন্দি ব্যাপার হয়ে যায়, তার জন্যই আমি করি না। তারপর অনেক সময় কি হয়, কাজ করতে গিয়ে অনেক সময় খেয়াল থাকে না, ভুল কানেকশানও হয়ে যায়, সেক্ষেত্রে সার্কিট রান করে না, সেটার জন্য একটু সময় চলে যায়, বুঝতে পারছেন? কানেকশানটা দেখে করতে হবে। তো এই ভিডিওটা আর বড় করছি না, এইভাবেই কিন্তু পুরো কানেকশান করা হয়। এখানে আউটপুট আর এখানে মাইনাস ভোল্টেজ, মানে অডিও আউটের মাইনাস, এটার উপর দিয়ে একটা জাম্পার করে এখানে করে দিতে পারি, সেটা এই সব দিয়ে করলেও হবে। এই যে এইগুলো দিয়ে আপনারা করতে পারেন। কাজটা পুরোটাই কিন্তু নিজের প্র্যাকটিস এবং ধীরে ধীরে অভিজ্ঞতার। এটা এখান থেকে মাইনাস করে দিলে আমার পুরো সার্কিট কমপ্লিট হয়ে যাবে। ধরুন এখান থেকে দিলাম। কিছু না, আপনি অন্য জায়গা থেকে মাইনাসটা নিতে পারতেন, কিন্তু কাছাকাছি করে দিলাম যাতে সুবিধা হয় দুটো তার লাগাতে, নাহলে তারগুলো বড় বড় হয়ে যাবে। এখনো কিন্তু আসল কাজ বাকি আছে। ভাবছেন কি আসল কাজ, সেটাই আপনাদের দেখাবো। আসল কাজ এখনো হয়নি। তো এটা পুরো সার্কিট কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদের যেটা করতে হবে, আসল কাজ যেটা বলছিলাম, সেটা হচ্ছে পুরোটা যখনই হয়ে যাবে আপনাকে ক্লিন করতে হবে, ভালো মতন ক্লিন করতে হবে, ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করতে হবে। থিনার নেবেন, আপনার যদি কেরোসিন তেল থাকে বা অন্য কিছু পরিষ্কারের যদি কোনো অন্য কিছু থাকে, এই পরিষ্কার না হলে এই শোল্ডারের পেস্টের যে ময়লাগুলো, মানে জমে যেগুলো হয়ে থাকে, বিশেষ করে অডিওর ক্ষেত্রে খুব সমস্যা। পুরো ক্লিন হয়ে গেছে। এটা কি সার্কিট আছে আমি পরে নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এটা সার্কিটটা কিসের ছিল। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আশা করি কিছু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোল্ডার করতে হয়, কিভাবে এরকম সার্কিট বসিয়ে কাজ করতে হয়। এগুলো যত প্র্যাকটিস করবেন আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।